গুপ্তির ভিডিওটা দেখলাম ডিয়ার ফ্রেন্ডস, যথারীতি শুরু হয়ে গেছে। আমি আগের দিনই বলেছিলাম আমার লাইফে যে টিনার এগেনস্টে নতুন করে ষড়যন্ত্রের বীজ বপন হচ্ছে। তো গুপ্তি ডেটিংটাকে যথারীতি প্রস্টিটিউশনে চেঞ্জ করে দিয়েছে। ওই যে ডেটিংয়ের ব্লগ টিনা দেখিয়েছিল, আমাদের মধ্যবিত্ত বাঙালি সমাজে ডিভোর্স যদি 50 বছর ধরেও হয়, 10 বছর ধরেও হয়, ততদিন মেয়েটিকে ভিখিরি বানিয়ে, কাঙাল বানিয়ে, বিধবা বানিয়ে রেখে দিতে পছন্দ করে। মেয়ের তরফ থেকে কোনো রকম আনন্দ আমাদের বাঙালি সমাজ মেনে নেবে না, মধ্যবিত্ত বাঙালি সমাজ মেনে নেবে না। সে পুরুষটি কিন্তু যা খুশি করতে পারে, জোড়ো ছেলে বাড়িতে রেখে সে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য অন্যদের বাড়িতে গিয়ে থেকে আসতে পারে। যে কাজটি ভিডিও কলে কনফারেন্সে হয়ে যায়, কনফারেন্স কলে হয়ে যায়, সেই কাজটি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটের জন্যই তো যাওয়া হয়েছিল। প্রত্যন্ত গ্রাম যেখানে চিকিৎসা এবং ওষুধ ইজিলি অ্যাভেলেবল নয়, সেখানে যাওয়া হয়েছিল, তাতে কোনো দোষ নেই, কারণ সে পুরুষ। কিন্তু মহিলা বাপের বাড়িতে বসে আছে, তার ছেলের তার কাছে নেই। এবার ছেলেটি কেন কাছে নেই এ কথা আমরা সবাই জানি, যারা বলছে উল্টো কথা তারাও জানে আসল সত্যিটা। এইবার ব্যাপারটা হচ্ছে ছেলেটি মায়ের কাছে নেই, কিন্তু মায়ের দোষ। ছেলের শরীর খারাপ হলে মায়ের দোষ হয়। মা বিয়ে বাড়ি যাবে না, বিয়ে বাড়ি না গেলেই ছেলে সুস্থ হয়ে যাবে, এটা লোকে মনে করে। মা যদি ভিখিরি হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, তাহলেই সমাজের উন্নতি হবে, সমাজের চরিত্র শুধরে যাবে এবং ছেলে সম্পূর্ণ সুস্থভাবে থাকবে, এইটি দর্শকরা প্রেফার করে। তো যাই হোক, যথারীতি ডেটিংয়ের ব্লগ হাওয়া পেয়েছে গুপ্তি, সুতরাং গুপ্তি শুরু হয়ে গেছে। গিমা দালাল ওদিকে হাওয়া দিচ্ছে, গুপ্তি শুরু হয়ে গেছে। টিনার মাকে অকথ্য ভাষায় অপমান করছে যে মেয়েকে বেশ্যাবৃত্তি করার জন্য পাঠিয়ে দিয়েছে। কারণ একটি কথা অনেক দিন ধরেই তো বলা হচ্ছে যে টিনার বাবা মা টিনার সাথ দিচ্ছে শুধুমাত্র টিনার পয়সার জন্য। অ্যাকচুয়ালি সব বাবা মাই মেয়েদের সাথ দেয় পয়সার জন্যে, এবং কোনো মেয়ে যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো মেয়ের হাজব্যান্ড যদি সেকেন্ড ম্যারেজ করে বা অন্য প্রেমে বদ্ধ হয়ে যায়, অন্য মহিলার সাথে প্রেমে পড়ে বদ্ধ হয়ে যায়, মেয়েদেরই দোষ। সে আকর্ষিত করতে পারেনি পুরুষটিকে, সেই জন্যই সে চলে যায়। এবং সেক্ষেত্রেও কিন্তু বাপের বাড়ির উচিত নয় মেয়েটির পেছনে দাঁড়ানো, ঠিক আছে? কারণ মেয়েটি নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করবে, বিবাহ বিচ্ছিন্ন মেয়ে সবসময় নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে, কারণ বাবা মা একটা দিন পর্যন্ত, তারপর তো তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সেকেন্ড ডেফিনেটলি করার তার অধিকার আছে, সেকেন্ড ম্যারেজ করবে, সেখানেও তার একটা কিন্তু ভাব থাকে। যার ফার্স্ট ম্যারেজ ভেঙে যায় সে ভয় পায়, মানে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ থেকে ডরায়, যে সেকেন্ড ম্যারেজ কতদিন থাকবে, থাকলেও কিছুদিন পরে যে খোঁটা দেওয়া শুরু হয়ে যাবে না বা অন্য কোনো প্রবলেম শুরু হয়ে যাবে না। সুতরাং মেয়েটিকে আমরা যারা শুভ মনস্ক মানুষ তারা বলি তুই নিজের পায়ে দাঁড়া। এবার মেয়েটি যাবে কোথায়? স্বামী তাড়িয়ে দিয়েছে, আশ্রয় বলতে বাপের বাড়ি। অন্য কোথাও গিয়ে থাকলে সমাজ ছাড়বে না। কিসের সম্পর্ক, কেন আছো তার বাড়িতে, কেন আছো, বুঝতে পারছো? যাবে বাপের বাড়ি। এবার বাপের বাড়ি গেলেও সে যদি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে এবং দাঁড়িয়ে যায়, তাহলে বাপ মেয়ের অন্ন খাচ্ছে, এবং অন্ন খাচ্ছে বলেই বাবা মেয়েকে থাকতে দিয়েছে। সে চাকরি করুক, ব্লগিং করুক, যাই করুক। তো টিনার বাবা মাও টিনার অন্ন খাচ্ছে। এতদিন তো ওরা না খেয়েছিল, যবে টিনার চ্যানেলটা শুরু করেছে তবে থেকেই টিনার বাবা মা খেতে পাচ্ছে। বাড়িটা বাবা হাওয়াতে বানিয়েছেন, ঠিক আছে? এইবার কি হচ্ছে, আজকে ব্লগে কি দেখলাম, টিনার মা টিনার দাদাকে পয়সা দিলেন। তার মানে টিনার মা দুই সন্তানকেই প্রতিপালন করছে। মা বাবা তো প্রতিপালন করবে বলেই জন্ম দেয়, ওই জন্যই তো পিতা স্বর্গ পিতা ধর্ম, আর জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। মা বাবার তুলনা হয় না। ভগবানের রূপ আমরা দেখেছি মন্দিরে, আর মর্তে ভগবানের রূপ হচ্ছেন বাবা মা। কারণ সমস্ত সিচুয়েশনে তারা পেছনে থাকেন, তারা পয়সার জন্য সন্তানের পেছনে দাঁড়ান না। নারীর টান কাকে বলে? টিনার ছেলের প্রতি যদি আমরা নারীর টান বলে টিনাকে বলি যে মারে ছেলেটাকে নিজের কাছে আনার চেষ্টা কর, তো টিনার মায়েরও তো টিনার প্রতি নারীর টান নাকি? ছেলের ইমিউনিটি ডিসঅর্ডার হলে তার উপর টিনার বিয়ে বাড়ি যাওয়াতে পাবন্দি লেগে যায়। সে কিন্তু 7 সমুদ্র 13 নদীর দূরে বসে আছে,
নাটক করুক, নভেল করুক, যাই করুক, ফ্যাক্টটা তো হচ্ছে মা ছেলের কাছে নেই। সুতরাং মার কোনো রকম হাত নেই ছেলের শরীর খারাপের ওপর, ঠিক আছে? তো মার উচিত বিয়ে বাড়ি না গিয়ে বাড়িতে বসে থাকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার ফ্রেন্ডস। মাই চ্যানেল নেম ইজ মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো যেটা বলছিলাম ডিয়ার ফ্রেন্ড, তো টিনার বাবা মা ডেফিনেটলি টিনার অন্ন খাচ্ছে, এতদিন ওরা খেতে পেত না তো, এবং টিনা এই টাকাটি দেয় বলেই ওর বাবা মা ওকে থাকতে দিয়েছে, বুঝতে পারছো তো? কারণ বাবা মা তো সন্তান প্রতিপালন করার জন্যে রাখেন না, এবং বুঝতে পারছো কেন মেয়েরা স্বামীর মার খেয়েও শ্বশুরের বাড়িতে পড়ে থাকে, সেখানে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, প্রাণ শেষ হয়ে যায়, তবু বাপের বাড়ি আসতে চায় না। সমাজের নজরিয়াটাই এইটা। যাই হোক, টিনা বিবাহিত মেয়ে, তার ঘর সংসার ভেঙে গেছে, তার রাস্তায় বসে থাকা উচিত ছিল, রাস্তাতেই থাকতো, রাস্তাতেই বার করে দেবে। এই বাবা মা প্ল্যানই করে রেখেছে, যতদিন ওদের টিনা টাকা দেবে ততদিন টিনা থাকতে দেবে। মানে বাবা আর মেয়ের সম্পর্ক ভাড়াটে বাড়িওয়ালার গুপ্তি বেড়ালের কথা অনুযায়ী তো তাই। তো যাই হোক, গুপ্তি বেড়াল আবার বলতে বসেছে আজকে তো শুধু টিনা নয়, টিনার মাকেও ছাড়েনি, বলছে সাজিয়ে গুজিয়ে বেশ্যাবৃত্তি করতে টিনাকে পাঠিয়েছিল। মানে ডেটিং আর বেশ্যাবৃত্তি আমাদের সমাজে এক, অন্তত গুপ্তি চোখে এক, নোংরা ডাস্টবিনটা চোখে এক। তো যাই হোক, টিনা কেন বেরিয়ে এসছে বাড়ি থেকে? শরীরের জ্বালায়, ঠিক আছে? তার মানে গুপ্তি বেড়াল মেনে নিচ্ছে যে টিনার যে প্রেজেন্ট হাজব্যান্ড, যার নামে এখনো সিঁদুর পড়ছে, সে শরীরের জ্বালা মেটাতে অক্ষম। একটা কথা বলো তো, শরীর কেন বিকট ভিলেন? ইজ ইট নট পার্ট অফ দ্য গেম? শরীর কেন বিকট ভিলেন? আজকে এই মেয়ে যদি অপরাগ হয়, পুরুষ মেনে নেয়, এই মেয়েটি 5 বছর ওখানে সংসার করেনি, 18 বছরের মেয়ের কোনো রকম চাহিদা ছিল না, 19 বছরের মেয়ের কোনো চাহিদা ছিল না, 23 বছর পর্যন্ত তার কোনো চাহিদা ছিল না। যেই 24-এ পা দিল, সঙ্গে সঙ্গে তার শারীরিক চাহিদা এত বেড়ে গেল যে সে হোয়াটসঅ্যাপ চ্যাট করে অন্য পরপুরুষের হাত ধরে পালিয়ে এলো, ঠিক আছে? এটা কি অদ্ভুত যুক্তি, তোমরা এই যুক্তিটা মেনে নাও। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাটটা হয়েছিল কেন? হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছিল কেন? হাজব্যান্ডের তরফ থেকে কিছু কমিয়া ছিল, এবং বক্তব্য হচ্ছে মেয়েটি সেটি কেন মেনে নেয়নি। তাহলে হাজব্যান্ডকে কেউ তো প্রশ্ন করে না, মেয়েটার ভুল হয়ে গেছে সামান্য, সে সেটি কেন মেনে নেয়নি? সে যদি সন্তানের প্রতি অতই দুর্বল, সন্তানকে পালন করার জন্য সে অতই আতুর, তাহলে সে এটি প্রথমে বোঝে না যে সন্তানের পুষ্টির দরকার, সন্তানের মায়ের দরকার, ঠিক আছে? সন্তানের জন্য সন্তানের মাকে সে ক্ষমা করে দিত যদি সে প্রকৃত বাবা হতো। ডিয়ার ফ্রেন্ডস, গুপ্তি ডাস্টবিন আজকে টিনার বয়ফ্রেন্ড, অ্যালেজড বয়ফ্রেন্ড। আমরা কিন্তু ব্যাপারটা কেউ জানি না, সে ভালো কি মন্দ, সে বিবাহিত কি অবিবাহিত, সে কে, এটা কিন্তু আমরা জানি না। টিনা কোনোদিন ব্লগে দেখায়নি, কিন্তু তাকে নিয়ে কথা চতুর্দিকে। এই মানুষটিকে আজকে রেড গুপ্তি ডাস্টবিন অকথ্য ভাষায়, মানে নোংরা ভাষায়, নোংরা থেকে সে নোংরা ভাষায় অ্যাটাক করছে, এবং এই নোংরা গালাগুলিগুলি খেতে 2 থেকে 3 হাজার দর্শক চলে গেছে ভিউ দিতে, ঠিক আছে? তো দর্শকদের তাহলে মানসিকতা বুঝতে পারছো, গালিগলজ দিয়ে ভিডিও করলেই সে ভিডিও হিট হয়েছে। মানে কি অদ্ভুত সমাজের না? অথচ এই মানুষ যে গালিগালাজ দিয়ে ভিডিও করছে, সে বলে শরীরের এত খিদে। শরীরের খিদে থাকা অপরাধ? আজকে আমার ভিডিওটা একটু অন্যরকমই হচ্ছে, একটু অ্যাডাল্টই হচ্ছে, কারণ এখানে অ্যাডাল্টই তো সব আসে। কন্ট্রোভার্সি দেখতে, গালিগালাজ খেতে যারা আসে তারা তো খুব কচি মানুষ তো কেউ নয়। একটা কথা বলো তো, শরীরের খিদে থাকা অপরাধ? শরীরের খিদে, শরীরের খিদে, শরীরের এত খিদে, তার মানে ও মেনে নিচ্ছে যে যে প্রেজেন্ট মানুষটি চোখপিট করে, কিমা দালালকে বসিয়ে রেখে যে খিদেটা মেটায়, নিজের খিদেটা মেটায়, কারণ এর খিদে থাকলে খিদে তো ওরও আছে। এবং ব্যাপারটা হচ্ছে কচি মেয়েতে তার খিদে মেটে না, মায়ের বয়সী কোনো মহিলাকে পেলে তবেই তার খিদে মেটে, এটা বোঝাই যাচ্ছে। বাড়িতে একটা অনাত্মীয়া নারী পুষে রেখেছে, তার খাটে, কালো টাকার খাটে শুয়ে সে থাম্বনেল দেয়, তাতে আপত্তি নেই,
কিন্তু এই মেয়েটি বাঁচার চেষ্টা করছে, তাতে সবার বড় আপত্তি, এই বুড়ি ডাস্টবিনটার বড় আপত্তি, শরীরে এই খিদে, এবং তার মাও ওই প্রস্টিটিউশনে সামিল আছে, নাহলে মা মেয়েকে ডেটিংয়ে পাঠিয়েছে, সাজিয়ে গুজিয়ে বেশ্যাবৃত্তি করতে পাঠিয়েছে। কোন ধরনের দর্শক গুপ্তির ভিডিও দেখে, কোন ধরনের দর্শক গিমার ভিডিও দেখে, সেই দর্শকদের প্রকৃতিটি খুব ভালো করে জানা যাচ্ছে। এবং ব্যাপারটা হচ্ছে যে তারা কমেন্টের থ্রু দিয়ে লিখছে, অনেকে তো টিনার মৃত্যু কামনা পর্যন্ত করছে। তাহলে এই সমস্ত দর্শককে সন্তুষ্ট করে তবে টিনাকে ব্লগ দিতে হবে। টিনা ব্লগে এমন কিছু আছে তবেই তো লোকে আকৃষ্ট হয়ে দেখতে যায়, ভিউ দেয়। তো যাই হোক, একটি মায়ের বয়সী মহিলা ঘরে বসে সেলিব্রেশন করছে, খাটে শুয়ে থাম্বনেল দিচ্ছে, তাতে কারোর আপত্তি নেই। কিন্তু মা যদি বাঁচার চেষ্টা করে তাহলে এরকম মা না থাকাই ভালো। স্বচ্ছন্দে আজকে ওয়াইটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গুপ্তি ডাস্টবিন টিনার মৃত্যু কামনা করলো। টিনার এগেনস্টে নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে। আমি আগেই বলেছি, দর্শকদের খেপানোর খেলা প্রথম দিন থেকে টিনার এগেনস্টে চলছে, কিন্তু টিনার ব্লগ তো চলেই যাচ্ছে। টিনার ব্লগ করার একটা ক্যাপাসিটি আছে, ব্লগারদের ব্লগ করার ক্যাপাসিটি থাকে, তবেই সে ব্লগ চলে। জলনদীপের ব্লগের অবস্থা দেখো, সেখানে গিমা দালাল হামাগুড়ি দিয়ে ঢুকে এখন জলহস্তি হয়ে বসে আছে, মানে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বসে আছে। দালাল সেজে এনিমুখ হয়ে ঢুকেছিল, আজকে বাড়ির মালকিন হয়ে বসে আছে। ঠিক আছে, কালো টাকার খাট আসছে, অজস্র টাকা, অজস্র টাকা। চ্যানেল থেকে আয় হচ্ছে, টিনার যে প্রমোশনের ভিডিওগুলো সেগুলো থেকে আয় হচ্ছে, বাঁ হাতে কালো টাকা প্রচুর আসছে। সেই টাকায় হয়তো এখন ফুলস্টপ পড়েছে বা সাময়িক ছেদ পড়েছে, তবে আসছে তো ঘটনা। এবার সেই টাকা গিমা দালাল এনে দিচ্ছে, যার জন্যে গিমা দালালের সঙ্গে এর এত ভাব। লোভী লোকটা যে বউ বেচে, যে ছেলে বেচে, যে মা পর্যন্ত বেচে, বোন পর্যন্ত বেচে, নিজের পরকীয়া বেচতে গেছিলো, এখনও বেচছে, হিন্ট দিয়ে দিয়ে বেচছে, কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে। তো সেই লোকটাকে টাকা দিয়ে বশ করা যায়, গেমা দালালের মতন নোংরা মেয়ে ছেলে ফট করে ধরে ফেলেছে, স্বাভাবিক টাকা এনে দিচ্ছে, সুতরাং গেমা দালালের আসনটি সেখানে পার্মানেন্ট। আচ্ছা, এই এত কিছু করার পরও জলনদীপের 200K তো 200K বাড়ে না, একটা সাবস্ক্রাইবার বাড়েনি এখনো অবধি। আমি কিন্তু তথ্য দিয়ে কথা বলি ডিয়ার ফ্রেন্ডস, উড়ো খবর দিয়ে কথা বলি না, কারণ বারবার আমি বলি উড়ো খবর মানে নিজের কবর। ভিডিওর বাইরে যা দেখব সেটা দেখা থাকলেও সেটা বলাটা অ্যাজ এ রোস্টার আমার উচিত নয়, সুতরাং আমি বলবো না। দিস ইজ মাই এথিক্স। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে যে গুপ্তি ডাস্টবিনের বড় ছটফটানি, বড্ড বেশি ছটফটানি। টিনা কমিউনিটি পোস্ট কেন দিয়েছে, টিনা কেন রোজগার করছে, সেই রোজগার কেন তার দাদা ভাই, মা, বাবা, বৌদি সবাই খাচ্ছে। ব্যাপারটা হচ্ছে টিনার মা টিনার দাদাকে আজকে পয়সা দিল, আমরা দেখলাম তো। বাবার বাড়িতে যখন সন্তান থাকে, বাবা 2 সন্তানকে প্রতিপালন করেন। টিনার বাবা 2টো এক্সট্রা পয়সার জন্য ঘুগনি বেচতেও পরোয়া করেন না, বাদাম বেচতেও পরোয়া করেন না। প্রচণ্ড পজিটিভ একটা সামাজিক বন্ধন মেনে চলে এমন একটা পরিবার। তো এই এত পজিটিভ লাইট পেঁচাগুলোর চোখগুলোকে ধাঁধিয়ে দিচ্ছে, বুঝতে পারছো তো? বড় মরে যাচ্ছে আজকে গুপ্তি ডাস্টবিন, আর অকথ্য গালাগালের ফোয়ারা বইছে। এবং এই ভিডিওতেও দেখবে 2 থেকে 3 হাজার ভিউ হবে। ব্যাপারটা কি হচ্ছে জানো তো, কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড ব্লগারের সম্পর্কটাই হচ্ছে ভাইস ভার্সা সম্পর্ক, দুজনেরই দুজনকে দরকার। কন্টেন্ট ক্রিয়েটার না থাকলে ব্লগারদের ভিডিও চলে না, তাদের চর্চায় রাখার জন্য কন্টেন্ট ক্রিয়েটার দরকার, কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট দরকার, সুতরাং ব্লগারদের তাদের দরকার, ভাইস ভার্সা। তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার এক পক্ষ ব্লগারকে আশ্রয় করে নেয়, অন্য কন্টেন্ট ক্রিয়েটার সঙ্গে সঙ্গে খুঁজতে থাকে তার অপোজিটে কে আছে, তাকে গিয়ে সে আশ্রয় করে, এবং 2 কন্টেন্ট ক্রিয়েটারে লেগে যায়। এইটাই হচ্ছে মেন ফান্ডা। এবার গুপ্তি ঘুরে ফিরে এই ফান্ডাটাকেই কারেক্ট প্রতিপন্ন করলো, এবং গুপ্তির বড় মানে জ্বালা ধরেছে টিনা কমিউনিটি পোস্ট কেন দিয়েছে, বুঝতে পারছো তো? কারণ
ওর কন্টেন্টের সপক্ষে, ওর কন্টেন্টকে সাপোর্ট করে ভিডিও আসছিল, সেগুলি যদি বন্ধ হয়ে যায় সেই ভয়ে গুপ্তি ট্যাবলেট একবারে ছটফটিয়ে মারা যাচ্ছে। অকথ্য নোংরা ভাষায় অ্যাটাক করেছে টিনাকে, শুধু নয় টিনার ফ্যামিলিকে। টিনাকে আমি কেন সাপোর্ট করি? এই জন্যেই সাপোর্ট করি, কিছু দর্শক ধরে নিয়েছে এটা নাটক হচ্ছে, হতেও পারে, কারণ ইন্দিরা যেভাবে লিমিট ক্রস করে গেছে তাহলে নাটক হতেই পারে, কিন্তু সেই নাটকের মধ্যেও একটি নারী নির্যাতিতা হচ্ছে, সেটা কি তোমরা দেখতে পাও? সেই নাটকের হিস্সা ধরে নাও টিনা, কিন্তু তাহলেও বদনামের ভাগটা তো ওর দিকেই আসছে না? সেই বদনামের লাভটি যার হচ্ছে লাভের গুরুত্ব সেই পুরুষটি খেয়ে যাচ্ছে, এবং যে নোংরা পুরুষটি এই নাটকটি করতে বাধ্য করেছে। আমি এখনো নাটক মানছি না, তবে অনেক দর্শক মেনে আছেন, যার জন্য বলছি যে নাটকের যে লাভের গুড় সেটি একটি পুরুষ খেয়ে যাচ্ছে, এবং এই মেয়েটি এবং এই মেয়েটির পরিবার, সপরিবারে এই মেয়েটি নির্যাতিতা হচ্ছে দর্শকদের হাতে, কন্টেন্ট ক্রিয়েটারদের হাতে। আজকে শুধু টিনা নয়, টিনার মাকেও ভার্চুয়ালি বেশ্যাবাড়ির মাসি বলা হলো, কারণ বেশ্যাবাড়িতে যেরকম মাসিরা বেশ্যাবৃত্তি করতে প্রভোগ করে, তেমনি বলা হলো টিনার মা টিনাকে বেশ্যাবৃত্তি করতে প্রভোগ করছেন। গুপ্তির ভিডিও দেখলে সব থেকে আমার যেটা হাস্যকর লাগে, নিজে অকথ্য গালাগাল দিয়ে ভিডিও করে, লাস্টে বলে নোংরাদের ওয়াইটি থেকে হাঁটাও। নোংরাদের ওয়াইটি থেকে হাঁটাতে হলে প্রথমে তো তোকে হাঁটাতে হবে রে। শুনেছি নাকি তোর একটা চ্যানেল উড়ে গেছিল। কি অকথ্য ভাষায় টিনাকে গালাগালি দিচ্ছে গুপ্তি। টিনাকে গুপ্তি আজ বলল বারোয়ারি টয়লেট। নাটক হোক, নভেল হোক, সত্যি হোক, মেয়ের শুধুমাত্র বিবাহ বিচ্ছেদ হচ্ছে বলে তাকে বারোয়ারি টয়লেট বলা কতখানি যুক্তিযুক্ত? এবং সেই অপবাদে যারা হাওয়া দেয়, আমি কোনো মতেই তাদের সাপোর্ট করতে পারি না, কোনো মতেই পারি না। ডিয়ার ফ্রেন্ডস, কি নোংরা ভাষায় গুপ্তি ভিডিও করছে, এবং করার পর কি বলছে বলুন তো? ওয়াইটি থেকে নোংরা হাঁটাও। এর এত জ্বলে যাচ্ছে কেন? কমিউনিটি পোস্টার পর গুপ্তির এত কেন জ্বলে যাচ্ছে? ও তো থার্ড পার্টি না, দুই পার্টির মধ্যে তো ও নেই।